আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কান্তাস 2 মিনিটস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বাড়ির স্টাইলে বাবুর্চিরা যেভাবে জর্দা রান্না করেন সেই রেসিপি। সামনে যেহেতু রোজার ঈদ আসছে, আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। জর্দা রাইস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাল, 1 কাপ চিনি, 1 চা চামচ কেওড়া জল, কিছু কাঠবাদাম, কিছু কিশমিশ আর পরিমাণ মতো পেস্তা বাদাম। এবার আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বাসমতি, কালো জিরা ইত্যাদি চাল ব্যবহার করতে পারেন। এখন একটি প্যানে আমি 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি 1 চামচ জর্দা রং দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জর্দা রং না থাকে তাহলে অরেঞ্জ ফুড কালার অথবা রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার আমি জর্দার রংটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একটু বেশি রং দিয়েছি, কারণ বেশি রং না দিলে পরে পানি ফেলে দিলে চালের মধ্যে রংটা ভালোভাবে বসবে না। এবার আমি পানিটাকে কিছুক্ষণের জন্য ফুটাতে দিব। পানি কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে আমি 2টি কমলার খোসা কেটে দিয়ে দিব। কমলার খোসাটা দিলে জর্দার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি কিছুক্ষণের জন্য হতে দিব। অন্যদিকে চালগুলো আমি পানি থেকে উঠিয়ে একটি স্টেইনারে ঝরিয়ে রেখেছি। এবার আমি সেই ঝরানো চালগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিব। এবার চালগুলো ভালোভাবে নেড়ে নিব। এবার আমি এই চালটাকে 8-10 মিনিট হতে দিব। চালটা আমি বেশি সিদ্ধ করব না, এটাকে আমি 75 থেকে 80% পর্যন্ত কুক করব। যখন দেখব চালটার ভেতরে একটু দানা আছে, তখনই আমি এটি নামিয়ে নিব। 10 মিনিট পর হয়ে গেলে এটিকে আমি একটি স্টেইনারে ঝরিয়ে রাখবো। এখন আমি এখান থেকে কমলার খোসাগুলো উঠিয়ে নিব। 2-1টি যদি থেকে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি এই জর্দা রাইসটা ঘি দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করলে ঘিয়ের সাথে সয়াবিন তেলও মিশিয়ে রান্না করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা দারুচিনি, 4-5টি এলাচ, 6-7টি লবঙ্গ, কয়েকটি কিশমিশ, কয়েকটি পেস্তা বাদাম আর কয়েকটি কাঠবাদাম। আপনারা ইচ্ছে করলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। আপনারা ইচ্ছে করে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আমার কাছে মনে হয়েছে 1 কাপ চালের জন্য 1/4 কাপ পানি যথেষ্ট। এর থেকে বেশি দিলে চালটা গলে যেতে পারে। চিনি আর পানির মিশ্রণ যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব। চালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব। মাঝে একটু ঢাকনা উঠিয়ে দেখে নিব আর দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। আর এই কেওড়া জলটাই কিন্তু বিয়ে বাড়ির জর্দার গন্ধটা নিয়ে আসবে। আধা ঘন্টা পর এটা পুরোপুরি রেডি। এখন গরম, তাই একটু ভেজা ভেজা দেখাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝরঝরে পারফেক্ট জর্দা দেখাবে। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি সার্ভ করব ছোট ছোট গোলাপজাম মিষ্টি দিয়ে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের শাহী জর্দা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।